পাবনা ১ ও ২ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচন সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় কিছুদিন থেমে থাকলেও পুনঃতফসিলের মাধ্যমে মঙ্গলবার প্রার্থীরা প্রতীক পেলেন। ভোট ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পাবনা ১ আসনে মোট ৭ প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও পরে খায়রুল নাহার খানম ও তাজুল ইসলাম আপিলে প্রার্থিতা ফিরে পেলেন। পরে বিএনপির সমর্থনে খায়রুল নাহার খানম ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়েদ মনোনয়ন প্রত্যাহার করেন। চূড়ান্তভাবে বিএনপির শামসুর রহমান, জামায়াতের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের আব্দুল গনি প্রতীক পেলেন। পাবনা ২ আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামের প্রার্থীরা বৈধতা পেয়ে দলীয় প্রতীক পেয়েছেন। প্রার্থীরা সীমানা সংক্রান্ত জটিলতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, তবে বিজয়ের প্রতি আশাবাদী। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।